দেখো আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি। দেখো মাংস করব। এই দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখো রসুন বাটা, জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন কুচি, হলুদের গুঁড়ো, নুন। আর এই দেখো মাংসটা, আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তেলটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো পেঁয়াজটা আধা ভাজা হয়েছে। আমি এবার রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর একসঙ্গে দিলে পরে রসুনটা পুড়ে যায়, এর জন্য এখন দিলাম, মানে আধটা হয়ে গেল পেঁয়াজটা, এবার দিয়ে দিলাম। নিচে এবার আমি আদা দিয়ে বাটাটা দিলাম, বাটাটা দিলাম। এটা দিলাম, একটু জল দিয়ে দিলাম, ভালো করে এটাকে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আগে মশলাটা কষিয়ে নিলাম, এবার মাংসটা কষাবো। তো বন্ধুরা কষিয়েছি, জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটা একটু পরে দিলাম, কেন এই মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে, আলুটা গলে যাবে, নইলে খেতে ভালো লাগবে না, ওই জন্য পরে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।